আপনি যেহেতু আমাদের আন্দোলনের কথা দিয়ে শুরু করলেন, তা আমি সেই দিকটা পরে যাই। কারণ এই যে ওভারঅল জ্বালানি নিয়ে যে সংকট, আমাদের বিবেচনাটা হচ্ছে যে, খালি আমি কথাটা তুলে রাখছি, সুযোগ থাকলে পরে আলোচনা করে যাবে, যে এই যে যুদ্ধ আমেরিকা এবং ইসরায়েলের চাপিয়ে দেয় ইরানের উপর, তারপরে যে সংকটটা হয়েছে এটা হয়তো এখনকার সংকট, কিন্তু আমাদের পুরো জ্বালানি নিয়ে যে পথে আমরা চলছি সেই পথে যদি চলা অব্যাহত থাকে, মানে তার এক কথাই যদি বলি, শুধু আমদানি নির্ভরতার উপরে থাকি, তাহলে একটা সংকট অনিবার্য ছিল। এবং যদি এই যুদ্ধ বন্ধ হয়, ভবিষ্যতেও থাকবে যদি এই অবস্থার পরিবর্তন পুরোটা না করে। তা সেটা বড় আলোচনার দিকে গেলাম না, এখন আমি এই সুনির্দিষ্ট আলোচনায় আসি। দেখেন, আমি আজকের এই টকশোর এই আলোচনাটা গুরুত্বপূর্ণ আমার জন্য এই কারণে মনে করছি যে ইমিডিয়েট সংকট তখন অনেক সময় ধরেন আমরা দুই পলিটিশিয়ান কথা বললাম বা সাংবাদিক আমরা কথা বললাম, অ্যাকচুয়ালি ওইখানে প্রকৃত চিত্র জানা যায় না। এইখানে বিশেষ করে মালিক সমিতির সভাপতি আছেন, যারা একেবারে ভোক্তাদের সাথে সরাসরি কাজ করেন। শুধু সভাপতিও নন, ওনাকে আমরা তো জানি যে বহু আগে থেকে এই ধরনের ব্যবসার সাথে ওনারা জড়িত, পেট্রোল পাম্পের পাইওনিয়ার। সুতরাং তাদের জায়গাটা ডিফারেন্ট, এবং ওনারা যে জায়গায় দায়িত্ব পালন করেন সেইটা নিয়ে অন্তত পক্ষে আমরা ওই ধরনের কোনো পূর্বের অভিযোগ এরকম জায়গা নাই, সেই জন্য পারফেক্ট পজিশন। এবার আমি আসি, আপনি একটা যে এটা করেছেন যে তেল নিয়ে তেলেসমাতি, তা আমি প্রথমে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি আপনার মাধ্যমে ওনাকেই, যে ভাই এই যে সমস্যাটা হলো, উনি শুরুতে বললেন যে আপনি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন, অ্যাজ এ প্রেসিডেন্ট আপনাকে ডেকেছে, কথা বলছেন, এবং আপনি যা বললেন খুবই ভালো, আমি একটু পরে সেই দিকে আসবো। আমি একটা কথা কি জিজ্ঞেস করতে পারি, এই যে সংকট হওয়ার শুরুতে সরকার কি আপনাদের ডেকে কোনো কথা বলেছে, শুনেছে, আপনাদের কোনো পরামর্শ নিয়েছে? আপনি যদি হ্যাঁ না বলেন আমি একটু খুশি হব। আমি জানতাম যে ধরনের একটা প্রশ্ন হয়তো আমার দিকে আসতে পারে। যুদ্ধ শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি, জি, সংকটটা শুরু হয়েছে 3রা এপ্রিল থেকে। হ্যাঁ, আমাদের সাথে মিটিং তো দূরে থাক, একটা ফোনও কোনোদিন জিজ্ঞেস করে না যে কি হতে যাচ্ছে। আমাদের সাথে একটাই মিটিং করছে 15ই এপ্রিল। আচ্ছা ঠিক আছে, পরে বললে হবে। আমি এটা জানতাম, তবু আমি সবাইকে বোঝার জন্য বলছি। এইবার আপনি আমাকে বোঝান, একটা সংকটে যদি পড়ে কোনো জায়গা, এর সাথে যারা জড়িত সে যেই থাকুক, আমি বলছি যে যারা গ্রাহক, কিন্তু যারা এটাকে পরিচালনা করে, আপনি তাদের সাথে যদি কথা না বলে কোনো ডিসিশন মেক করেন, তাহলে এর দায়িত্ব ওনাদেরকে তো দেওয়া চলবেই না, বরঞ্চ এই সংকট উত্তরণ করা যাবে না, এটাই স্বাভাবিক। এখন হয়েছে সেইটাই। এবার পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু গ্রাহক পর্যায়ে এইবার মিলান অস্থিরতা কথা। সাধারণভাবে মানুষ কি মনে করেছে যে এইটা হয়তো মজুদ নাই, সুতরাং হয়তো রেশন করছে, মানুষের পারসেপশন দেখেন। কিন্তু দেখেন, একজন মন্ত্রী প্রথমে বলল, ওই যে উনি যেটা জানালেন সেটা তো হচ্ছে যে না, কোনো রেশনিং উঠাই দিচ্ছি, যত লাগে দেওয়া হবে, এই পাম্পে, যে পাম্পে পাবেন না ওইখান থেকে আমাকে ফোন করবেন, আমি দেব। মন্ত্রীর ভাষ্য, টকশোর থেকেও উচ্চকণ্ঠ। আর একজন মন্ত্রী খুবই ইয়াং, চুল পাকলেও ইয়াং, তা তিনি বললেন যে কি স্মরণকালের সেরা নাকি মজুদ। আর থলেল বিলাল আরও বেরোলো, যে পত্রিকায় মাধ্যমে আমরা জানলাম, কারণ সব কিছু তো জানা যায় না, যে উপচে পড়ছে বলে আমাদের দেশ থেকে 10 দিনের জন্য কেনা বন্ধ করে দিছে, মানে বেসরকারি। আচ্ছা, তাহলে এই দিকে ওইটা করলো, কিন্তু কি করলো, উনি যে কথা বলেন এর উত্তর দিয়ে যাক ওনার যেটা নর্মাল সময় উনি দিতেন। এই সংকটের নানা কারণে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, অবশ্যই বাড়বে, এটা আমি জানি। আমাদের দেশের মানুষ বাস্তবতা একটু বেশি রাখতে চাইবে, কিন্তু ওনাকে যদি কমিয়ে দেয়, তাহলে এই দায় ওনার ঘাড়ে চাপাইলে এটা কি গ্রহণযোগ্য হবে? তাহলে শুরুতে আমি এই সরকারের সংকট দেখি, যদি ওনাদের সাথে পরামর্শ করতো, বিপিসি যদি পারফেক্ট তথ্য দিত। হ্যাঁ, বিপিসি যেটা বলেছে আমি জানি, বলবে যে ভাই মন্ত্রণালয় যেভাবে করে তাই হয়, তাহলে অতীতের সরকারের সাথে পার্থক্য কি থাকলো, যে তাবেদার, মানে সরকার যেভাবে চায় ওইভাবে দেয়। নো, একটা পারফেক্ট তথ্য যদি তারা দিত, মানে আমি বলি বিপিসি সরকারের পার্ট হলো, এবং ওনাদের সাথে, গ্রাহকদের সাথে এখানে আগে দরকার নাই, কারণ গ্রাহকদের কতগুলো জিনিস আইডিয়া থেকে কিন্তু বোঝা যায়, তাহলে এই সংকট এই ধরনের হতো না। কারণ উনি এখানে দেখেন যে কথাগুলো বলেছে, সবই তো আমার বিবেচনায় কারেক্টলি বলেছে, যে ওনাদেরকে রেশন করার কথা, মানে ওনাদেরকে দেওয়া হলো রেশন করে, কিন্তু বাইরে পাবলিককে ওপেন করে দেওয়া হলো, তাহলে এটা কী করে সংকট সমাধান হবে? সুতরাং সেই ধরনেরই সংকটের মধ্যে আমরা আছি। এবং আমি এখনও বলি,
যে এই যে এখন সর্বশেষ যেটা করলো, তারপরে দেখেন প্রথমে বললো সরবরাহে ঘাটতি নাই, কিন্তু যখন বিপিসি বললো যে না ওই যে 10 to 12-15% বা 20% বাড়াচ্ছি, তার মানে আরেকবার থলের বিড়াল বেরোলো যে কিছুদিন আগে মন্ত্রী সাহেব যেটা বলেছেন কোনো ঘাটতি নেই, বোঝা গেল ঘাটতি ছিল, তুমি বাড়াচ্ছ। এবং 10 to 50% যখন বলে তার মানে এখনও পর্যাপ্ত দিচ্ছ না, যুক্তি কিন্তু তাই বলে। তাহলে ওইদিকে পর্যাপ্ত সরকার দিচ্ছে না, সরবরাহ করছে না, আবার ওনাদের কাছে আমরা যে গ্রাহকরা সবাই চাইছি, তা সংকট তো এইখানে তৈরি করা হয়েছে। মানে সুতরাং এটা কি এই কৃত্রিম সরকারের দায়, সংকট? আমি মনে করি এই যে সংকট এখন হয়েছে, এখন সরকার বলতে পারে যে আমার ম্যানেজমেন্টের প্রবলেম, এটা তারা বলুক, আমি সেই যুক্তিতে যাব না। কিন্তু সরকার এইখানে শুরুতে যদি এইখানে যৌক্তিক আচরণ করা যা ছিল, তাহলে এই ধরনের সংকট ঘটতো না। আমি এই পয়েন্টে আরেকটা কথা বলি, দেখেন একটা তো ঠিকই, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই যে আমাদের দেশের মজুতের জায়গা কম। যদি এখন কথা বেরোচ্ছে 8,000 কোটি টাকা মাদার বাড়িতে যেটা করা হয়েছে সেটা নাকি হয়ে গেছে, ওইখানে মজুদ রাখলে নাকি আরও করা যেত, সরকার করে নাই। বিশেষজ্ঞদের সাথে আমরা কথা বলেছি এই টকশোতে, আমাদের বিশেষজ্ঞ শিক্ষক সমতুল্য তারা বলেছে যে এশিয়া মহাদেশে মধ্যে সর্বনিম্ন মজুদ বাংলাদেশে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, সেইটাও ভুল শুদ্ধ নয়, পরে করব, কারণ এই সরকার অল্প দিন, তার দায়িত্ব নাই। তাহলে এই বাস্তব চিত্র করে যদি রেশনিং করতে হয়, তাহলে সে কি করলো? একটা সিম্পল আলোচনা অনেক সময় আসছিল, যদি এটা আমি গ্রহণের জন্য বলছি না, বোঝার জন্যে, যে গাড়িকে দরকার হলে আপনি অন্য পরিবহন অন্যটা করে নিজেরা একটু শো করে গাড়ি যাতে কম আসে চেষ্টা করেন, অথবা ওই যে জোড় বেজোড়, একদিন বলেন যে পেট্রোল পাম্পে বেজোড় নিবা, জোড় নিবা, মানে আমি চাই এই ধরনের বুদ্ধি, সেইটা দরকার অন্যদের সাথে কথা বলে করতেন। এই ধরনের কাজগুলো না করে, তার মানে আমি বলতে চাইছি সংকট হলে উত্তরণের জন্য প্রয়োজনে রেশনিং করা যেতে পারে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্রথমত মালিক সমিতির সাথে কথা বলে এবং বিপিসির প্রকৃত তথ্য মানে এবং একটা কিভাবে আসছে না ত্রিমুখী, আসছে, মানে হ্যাঁ, একটা এই সংকটের মধ্যে সমন্বিত পড়েছে। উদ্যোগটা আপনার যদি কাছে নেওয়া হতো, শুনবো আজকের এই আমরা। সংকটটা হতো না।